নমস্কার বন্ধুরা, কারেক্ট টাইম ইনফরমেশন চ্যানেলে আপনাদের স্বাগত। এই মুহূর্তে সব থেকে বড় আপডেট পিএসসি তরফ থেকে প্রকাশিত হয়েছে ফুড এসআই এর নোটিশ। তো অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে। তো আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা অনলাইনে ঘরে বসেই নিজেদের মোবাইল অথবা কম্পিউটারের মাধ্যমে অ্যাপ্লিকেশনটি করতে পারবেন। তার আগে যারা আমার চ্যানেলে নতুন ভিডিওটি দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি অল অপশনে ক্লিক করে রাখুন এরকমই নতুন নতুন ভিডিও পেতে। তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক। অনলাইনে অ্যাপ্লিকেশন করার আগে আমরা প্রথমে নোটিফিকেশনটি দেখে নেব। দেখুন, প্রথমে নোটিফিকেশন ওপেন করার সাথে সাথে আমাদের সামনে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটি শো হয়েছে 4/2023 এবং নিচে একটু স্ক্রল করলে আমরা দেখতে পাবো এখানে দেখুন পোস্টের নাম বলা হয়েছে সাব ইন্সপেক্টর ইন দ্য সাবঅর্ডিনেট ফুড অ্যান্ড সাপ্লাই সার্ভিসেস গ্রেড 3 আন্ডার ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এখানে আমি আপনাদের মেন হাইলাইট করা যেগুলো জিনিস নোটিফিকেশন রয়েছে সেগুলো আমি আপনাদের দেখাবো। তারপরে আমি আপনাদের অনলাইন প্রসেসটি দেখাবো কি আপনারা বাড়িতে বসেই নিজেদের মোবাইল অথবা কম্পিউটারের মাধ্যমে অনলাইন অ্যাপ্লিকেশনটি করতে পারবেন। দেখতে পাচ্ছেন নেম অফ এক্সামিনেশন বলা রয়েছে কম্পিটিটিভ এক্সামিনেশন ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর ইন দ্য সাবঅর্ডিনেট ফুড অ্যান্ড সাপ্লাই সার্ভিসেস গ্রেড 3 আন্ডার ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। তারপর পে স্কেল এখানে চলে আসে, আমরা দেখুন পে স্কেল বলা রয়েছে লেভেল 6 এর পে স্কেল আপনাদের দেওয়া হবে 22,700 থেকে 58,500 টাকার মধ্যে। এবং ভ্যাকেন্সির কথা চলে আসি আমরা, ভ্যাকেন্সি বলা রয়েছে 480, ইউআর এ 220টি, এসসির 97টি, এসটির 29টি, ওবিসির 48টি, ওবিসির 34 এবং পিডাব্লিউটির আরও ভ্যাকেন্সি বলে দেওয়া হয়েছে। আপনারা একটু পজ করে ভিডিওটি দেখে নেবেন। তারপরে দেখুন কোয়ালিফিকেশন এখানে আমরা চলে আসি, এখানে বলা রয়েছে পাস ইন মাধ্যমিক এক্সামিনেশন অফ দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অর ইটস ইকুইভ্যালেন্ট। আপনি মাধ্যমিক পাস করে থাকলে এই অ্যাপ্লিকেশনটি করতে পারবেন এবং আপনি এর যোগ্য। তারপরে দেখুন বলা রয়েছে অ্যাবিলিটি টু রিড রাইট অ্যান্ড স্পিক ইন বেঙ্গলি অর নেপালি। আপনাকে বেঙ্গলি অথবা নেপালি বলতে, লিখতে এবং জানতে হবে। আর তারপরে দেখুন বলা রয়েছে অ্যাবিলিটি টু রিড রাইট অ্যান্ড স্পিক ইন বেঙ্গলি ইটস নট রিকোয়ার্ড ফর দোজ ক্যান্ডিডেট হু মাদার টাং ইজ নেপালি। যারা যারা নেপালি জানে সেই সব ক্যান্ডিডেটদের জন্য বাংলা বলা, লেখা এবং জানা অনিবার্য নয়। তারপরে এজের কথায় চলে আসে, দেখুন বলা রয়েছে নট বিলো 80 ইয়ার্স বাট নট মোর দেন 40 ইয়ার্স। আপনার বয়স যদি 18 থেকে 40 বছরের মধ্যে হয় তাহলে আপনি অ্যাপ্লিকেশন করার যোগ্য এবং এই বয়সটি কাউন্ট হবে 1/1/2023 হিসাবে। যদি আপনার ডেট অফ বার্থ 2 জানুয়ারি 1983-র আগে হয় তাহলে আপনি এলিজিবল নয়, এবং যদি আপনার ডেট অফ বার্থ 1 জানুয়ারি 2005-এর পরে হয় তাহলে আপনি এলিজিবল নন। আপনার এই দুটো ডেটের মাঝামাঝি যদি ডেট অফ বার্থ হয়ে থাকে তাহলে আপনি অ্যাপ্লিকেশন করার জন্য এলিজিবল। আর আপনার এজ ক্যালকুলেট হবে মাধ্যমিকের যে সার্টিফিকেট রয়েছে বা অ্যাডমিট রয়েছে সেই হিসাবে। এখানে দেখুন বলা রয়েছে এজ অ্যাজ রেকর্ডেড অনলি ইন মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট উইল বি অ্যাকসেপ্টেড। তারপরে রিল্যাক্সেশনের কথায় চলে আসি, এখানে দেখুন বলা রয়েছে 5 বছর রিল্যাক্সেশন দেওয়া হবে এসসি এসটিদের ক্ষেত্রে এবং 3 বছরের দেওয়া হবে ওবিসি নন ক্রিমিলিয়ার যে সেসব ক্যান্ডিডেট রয়েছে তাদেরকে দেওয়া হবে। তারপরে চলে আসি ফি এর এখানে, দেখুন এখানে বলা রয়েছে 110 টাকা বলা রয়েছে সার্ভিস চার্জ ছাড়া, এবং আরও অনেক সার্ভিস চার্জ অ্যাড হবে। এবং যারা এসসি এবং পিডাব্লিউডি ক্যান্ডিডেট রয়েছে তাদের কোনো অ্যাপ্লিকেশন ফি এখানে দিতে হবে না। তারপরে দেখুন বলা রয়েছে ক্যাটাগরি ওয়াইজ কোয়ালিফাইং মার্কস। ইউআরদের ক্ষেত্রে 40% নাম্বার পেলে আপনারা কোয়ালিফাই করার জন্য যোগ্য, এবং ওবিসি এবির ক্ষেত্রে 38%, এসসির ক্ষেত্রে 35%, এসটির ক্ষেত্রে 30% এবং আরও দেওয়া রয়েছে। এখানে যেই পার্সেন্টেজ দেওয়া রয়েছে এই পার্সেন্টেজটি পেলে আপনি কোয়ালিফাই করবেন, কিন্তু আপনি কি জব পাবেন না। যেই কাট আপটি হবে সেই কাট আপটি যদি আপনারা পার করেন সেই ক্ষেত্রে আপনারা জবের জন্য যোগ্য। এখানে শুধুমাত্র কোয়ালিফাইং মার্ক দেওয়া হয়েছে কারণ আপনাকে ফার্স্ট স্টেজ কোয়ালিফাই করার জন্য এত পার্সেন্ট মার্কস পাওয়া একদম জরুরি। এর নিচে পেলে আপনি এমনি ডিসকোয়ালিফাই হয়ে যাবেন। তারপরে দেখুন বলা রয়েছে লিস্ট অফ এক্সামিনেশন সেন্টার্স উইথ কোড নাম্বার। এখানে অনেকগুলো এক্সাম সেন্টার দেওয়া রয়েছে ওয়েস্ট বেঙ্গলের, আপনারা দেখে নেবেন আপনাদের কাছে কোনটা নিয়ারেস্ট সেন্টার পড়ছে ওই হিসেবে আপনারা সিলেক্ট করে নেবেন।
তারপরে দেখুন বলা রয়েছে অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে 23 আগস্ট 2023 এবং এর লাস্ট ডেট রয়েছে 20 সেপ্টেম্বর 2023 দুপুর 3টে পর্যন্ত। আর ফি অনলাইনে পেমেন্ট করার লাস্ট ডেট রয়েছে 20 সেপ্টেম্বর 2023 বিকেল 3টে পর্যন্ত। আর অফলাইনে ফি পেমেন্ট করার লাস্ট ডেট হচ্ছে 21 সেপ্টেম্বর 2023। তারপরে দেখুন বলা রয়েছে স্কিম অফ এক্সামিনেশন। প্রথমটি আপনাদের রিটেন টেস্ট হবে এবং সেটি একদম ওএমআর বেসিসে হবে। আর এক্সাম থাকবে জেনারেল স্টাডিজ এবং অ্যারিথমেটিকের উপর বেস করে। টোটাল আপনাদের 100 মার্কের পরীক্ষা হবে আর তার টাইম থাকবে 1.5 ঘন্টা মানে 90 মিনিট। আর তারপরে সেকেন্ড ফেজ আপনাদের পার্সোনালিটি টেস্ট হবে, যেটি 20 নম্বরে হবে। মানে আপনাদের প্রথমে 100 নাম্বার এবং তারপরে 20 নাম্বার, মানে টোটাল আপনাদের 120 নাম্বারের উপর পরীক্ষা হবে। এটির কোনো সেকেন্ড পরীক্ষা হবে না, এটি একটি পরীক্ষা হবে ফার্স্ট এডটি, এবং সেটি মাল্টিপল চয়েসের উপর বেস করে হবে। আর তারপরে ঠিক খালি ইন্টারভিউ হবে, মানে তো 20 নাম্বার ইন্টারভিউ নেওয়া হবে। তো এই ছিল টোটাল নোটিফিকেশন। তো এবার আমরা অ্যাপ্লিকেশন কিভাবে করতে হয় অনলাইনে সেটি আমি আপনাদের দেখাবো। অনলাইনে অ্যাপ্লিকেশন করার জন্য আপনাকে পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটটাতে চলে আসতে হবে। পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটটি দেখুন হচ্ছে wbpsc.gov.in। এই ওয়েবসাইটের লিঙ্ক আপনি আমার ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। ওখান থেকে আপনারা ক্লিক করে ডাইরেক্ট ওয়েবসাইটে চলে আসতে পারবেন। ওয়েবসাইটে আসার পরে এই পেজটি খুলবে, ওয়েবসাইটের হোম পেজটি, এবং এখানে দেখুন অ্যাপ্লাই অনলাইন যে লেখাটি দেখতে পাচ্ছেন এটিতে আপনাদের ক্লিক করতে হবে। এটিতে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এই পেজটি খুলে যাবে এবং এখানে অ্যাপ্লাই নাও যে দেখতে পাচ্ছেন এটিতে আপনাদের ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে চলে এসেছে কম্পিটিটিভ এক্সামিনেশন রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর ইন দ্য সাবঅর্ডিনেট ফুড অ্যান্ড সাপ্লাই সার্ভিসেস গ্রেড 3 আন্ডার ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল 2022। নোটিফিকেশন আপনারা ভিউ করে দেখে নিতে পারেন। তো এখানে যে অ্যাপ্লাই নাও দেখতে পাচ্ছেন এটিতে আপনাদের ক্লিক করতে হবে। এটিতে ক্লিক করার সাথে সাথে যেহেতু আমরা নতুন রেজিস্ট্রেশন করব, তো সেই ক্ষেত্রে আমাদের এখানে দেখুন বলা রয়েছে অল ইউজার ক্লিক হিয়ার ফর নিউ রেজিস্ট্রেশন, এটিতে আপনাদের ক্লিক করতে হবে। এখানে রেজিস্ট্রেশন ফর এখানে চলে আসবে কম্পিটিটিভ এক্সামিনেশন ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর, এটি চলে আসবে লেখাটি, এটি আপনাদের সিলেক্ট করতে হবে। তারপরে আপনাদের একটি রানিং মোবাইল নাম্বার দিতে হবে, যেটিতে একটি ওটিপি যাবে। তারপরে এখানে দেখুন বলা হচ্ছে 15+7 এটা যোগ করে আপনাদের দিতে হবে। তারপরে দেখুন এখানে বলা হচ্ছে সেভ অ্যান্ড প্রসিড, এটিতে আপনাদের ক্লিক করতে হবে। তারপরে এখানে আপনাদের একটি পাসওয়ার্ড সেট করতে হবে, একটি স্ট্রং পাসওয়ার্ড সেট করবেন এবং সেটি অবশ্যই একটি বড় হাতের লেটার, কিছু ছোট হাতের লেটার, একটি স্পেশাল ক্যারেক্টার @# এরকম একটি চিহ্ন দেবেন। এবং এখানে দেখুন একটু ডেমো দিয়েও দেওয়া রয়েছে, এরকম আপনারা একটি পাসওয়ার্ড সেট করে নেবেন। তারপরে কনফার্ম পাসওয়ার্ডে এখানে এই পাসওয়ার্ডটি আপনাদের এখানে রিপিট করতে হবে। তারপরে এখানে আপনাদের একটি ইমেল আইডি দিতে হবে, একটি রানিং ইমেল আইডি, যেটাতে ওটিপি যাবে এবং অ্যাপ্লিকেশন নাম্বার ওখানে প্রোভাইড করা হবে। এবং কনফার্ম ইমেল আইডি এখানেও আপনাদের সেই ইমেল আইডি এখানে পুট করতে হবে। তারপরে দেখুন এখানে আপনাদের বলা রয়েছে নেম অফ অ্যাপ্লিকেন্ট, এখানে ফার্স্ট নেম আপনাদের পুট করতে হবে, তারপরে কারো মিডল নেম থাকলে মিডল নেম দেবেন এবং তারপর লাস্ট নেম দেবেন। তারপর কনফার্ম মোবাইল নাম্বার এখানে আপনারা যে ফার্স্টে মোবাইল নাম্বারটি দিলেন সেই নাম্বারটা এখানে পুট করতে হবে। এবং দেখুন বলা রয়েছে ভেরিফাই বাই সেন্ডিং ওটিপি, এখানে আপনাদের ক্লিক করার সাথে একটি ওটিপি আসবে এবং সেই ওটিপিটা আপনাদের দিতে হবে। তারপরে দেখুন নিচে চলে আসি, বলা রয়েছে ফাদার্স নেম, এখানে আপনাদের ফাদার্স নেম পুট করতে হবে। তারপরে দেখুন বলা রয়েছে মাদার্স নেম, এখানে আপনার নিজেদের মায়ের নাম দিতে হবে এবং ডেট অফ বার্থ এখানে আপনাদের ফার্স্টে ডেট সিলেক্ট করতে হবে, তারপর মান্থ সিলেক্ট করতে হবে, তারপর ইয়ার সিলেক্ট করতে হবে। তারপরে দেখুন বলা রয়েছে অ্যাপ্লিকেন্টস বার্থ প্লেস, আপনারা কোন স্টেটে বা কোন ডিস্ট্রিক্টে জন্মগ্রহণ করেছেন সেই ডিস্ট্রিক্টের নাম এখানে আপনাদের পুট করতে হবে। তারপরে দেখুন বলা রয়েছে জেন্ডার, এখানে আপনারা মেল না ফিমেল সেটি আপনারা এখানে এন্টার করে দেবেন। রিলিজিয়ন মানে আপনাদের ধর্ম কি, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, আপনারা যে ধর্ম থেকে বিলং করেন সেই ধর্ম এখানে সিলেক্ট করতে হবে। ন্যাশনালিটি এখানে আপনাদের ইন্ডিয়ান সেট করতে হবে এবং ক্যাটাগরি এখানে আপনারা কোন ক্যাটাগরি থেকে বিলং করছেন বা আপনারা কোন ক্যাটাগরি আন্ডারে পড়েন, জেনারেল, এসসি, এসটি, ওবিসি এ অথবা ওবিসি বি, সেটি আপনাদের এখানে সিলেক্ট করতে হবে। ক্যাটাগরি সিলেক্ট করার পরে এখানে দেখুন আপনাদের সামনে চলে আসবে প্লিজ ইস্যু অফ কমিউনিটি সার্টিফিকেট, এখানে আপনাদের
যাবতীয় ডিটেলসগুলো দিতে হবে। আপনাদের কাস্ট সার্টিফিকেট কোথা থেকে ইস্যু হয়েছে, কত তারিখ ইস্যু হয়েছে এবং কাস্ট সার্টিফিকেট নাম্বার, এগুলো সব পুট করতে হবে। সব ডিটেলস এন্টার করার পরে এখানে যে দেখতে পাচ্ছেন সেভ অ্যান্ড প্রসিড, এই লেখাটিতে আপনাদের ক্লিক করতে হবে। তারপরে দেখুন এখানে বলা রয়েছে অ্যাড্রেস অফ কমিউনিকেশন। এখানে আপনাদের অ্যাড্রেসের ডিটেলস দিতে হবে এবং যেগুলো যেগুলো স্টার মার্ক রয়েছে সেগুলো আপনাদের ফিল আপ করতে হবে। আপনাদের এই পোর্শনটা ফিল আপ করতে হবে। আর আপনাদের পার্মানেন্ট অ্যাড্রেস এবং কমিউনিকেশন অ্যাড্রেস যদি সেম হয় তাহলে সেক্ষেত্রে আপনাদের যে সেম অ্যাজ এই যে এই চেকবক্সটি দেখতে পাচ্ছেন এটাতে আপনাদের ক্লিক করতে হবে। তো আমি ডিটেলসগুলো দিয়ে আপনাদের পরবর্তী স্টেপগুলো দেখাচ্ছি। ডিটেলস দেওয়ার পরে এখানে সেভ অ্যান্ড প্রসিড যে লেখাটা দেখতে পাচ্ছেন এটাতে আপনাদের ক্লিক করতে হবে। তারপরে আপনাদের এখানে একটি ছবি এবং একটি সিগনেচার আপলোড করতে হবে এবং ছবির সাইজ দেখুন বলা রয়েছে এখানে ডিটেলস আপনারা দেখতে পাচ্ছেন 200 ডিপিআই করতে হবে এবং সাইজ অবশ্যই 20 থেকে 100 কেবির মধ্যে হতে হবে এবং সিগনেচারের ক্ষেত্রেও সেম 10 থেকে 50 কেবির মধ্যে আপনাদের সিগনেচার এবং ছবি হতে হবে এবং সেইটা অবশ্যই কালার হতে হবে। তো ছবি আর সিগনেচার আপলোড করার পরে আপনাদের দেখাচ্ছে। ছবি এবং সিগনেচার আপলোড করার পরে সেভ অ্যান্ড প্রসিড যে লেখা দেখতে পাচ্ছেন এটাতে আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে আপনাদের ডিটেলসগুলো আপনাদের সামনে দেখাবে এবং আপনারা ঠিক করে দেখে নেবেন যে আপনারা ঠিক দিয়েছেন কিনা। সব ঠিকঠাক থাকলে এখানে আই অ্যাকসেপ্ট এই চেকবক্সে ক্লিক করে সেভ অ্যান্ড প্রসিডে ক্লিক করতে হবে। অথবা আপনার যদি মনে হয় কোনো কিছু ভুল হয়েছে তাহলে এডিট ইওর ডেটা যে লেখাটি দেখতে পাচ্ছেন এটিতে আপনাদের ক্লিক করে দেখে নিতে হবে যে আপনারা কোথায় ভুল করেছেন এবং সেটা ঠিক করে তারপর আবার সেম পেজে এসে সেভ অ্যান্ড প্রসিডে ক্লিক করতে হবে। সেভ অ্যান্ড প্রসিডে ক্লিক করার সাথে সাথে আপনাদের মোবাইলে এবং ইমেলে মেসেজ চলে যাবে ইওর রেজিস্ট্রেশন কমপ্লিট সাকসেসফুলি। আপনারা চাইলে এই পেজটির প্রিন্ট আউটও করে নিতে পারেন অথবা লগ ইন টু কন্টিনিউ ক্লিক করে লগ ইন করে নিতে পারেন। তো যেহেতু আমার এটি দরকার তো সেইতে আমি এটি প্রিন্ট করে নিচ্ছি। তারপরে লগ ইন অ্যান্ড কন্টিনিউ ক্লিক করতে হবে। লগ ইন টু কন্টিনিউ ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এই পেজটি খুলে যাবে এবং এখানে আপনাদের এনরোলমেন্ট নাম্বার দিতে বলা হবে যেটি আপনাদের মোবাইলে এবং ইমেলে মেসেজের মাধ্যমে গিয়েছে। তো সেই এনরোলমেন্ট আইডিটি এবং পাসওয়ার্ডটি আপনাদের এখানে পুট করতে হবে। তারপরে সাবমিট অপশনে ক্লিক করতে হবে। তারপরে আপনাদের সামনে এই পেজটি খুলবে এবং এখানে দেখুন বলা রয়েছে পোস্ট নেম আপনাদের সিলেক্ট করতে বলা হচ্ছে। তো পোস্ট নেমের এখানে একটি আসবে সাব ইন্সপেক্টর ফুড ডিপার্টমেন্টে, সেটি সিলেক্ট করতে হবে এবং প্রসিডে ক্লিক করতে হবে। তারপরে এখানে দেখুন অনেকগুলো ডিটেলস দেখাবে, অ্যাচিভমেন্ট ডিটেলস ইনকমপ্লিট, আরও ডিটেলস দেখাবে। তো এখানে আপনাদের কন্টিনিউ যে লেখাটি রয়েছে এটিতে আপনাদের ক্লিক করতে হবে। কন্টিনিউ ক্লিক করার সাথে সাথে এখানে আপনাদের গাইডলাইন এবং অ্যাডভার্টাইজমেন্ট রিড করতে বলা হবে। যদি আপনারা চান তো করতে পারেন অথবা এই চেক বক্সে ক্লিক করে সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করতে হবে। তারপরে দেখুন বলা রয়েছে ডু ইউ হ্যাভ অ্যাবিলিটি টু রিড রাইট স্পিক ইন বেঙ্গলি, এখানে আপনাদের ইয়েস করতে হবে। তারপরে দেখুন বলা হচ্ছে ডু ইউ হ্যাভ রিড রাইট স্পিক ইন নেপালি, যদি আপনারা পারেন তো ইয়েস করবেন নাহলে নো করে দেবেন। তারপরে স্টেট ইওর মাদার টাং, আপনার মাদার টাং কি রয়েছে বাঙালি, নেপালি, আদার্স, সেটি আপনারা সিলেক্ট করে নেবেন। তারপরে দেখুন বলছে হ্যাভ ইউ অ্যাট এনি টাইম বিন এমপ্লয়েড, যদি আপনি কোনো জায়গায় কাজ করে থাকেন তো সেক্ষেত্রে ইয়েস করবেন নাহলে নো করে দেবেন। তারপরে দেখুন বলা রয়েছে টাইপ অফ ফটো আইডি, এখানে আপনাকে একটি ডকুমেন্টস দিতে হবে। এখানে দেখুন বলা হচ্ছে মাধ্যমিক ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট অথবা ফটোগ্রাফ। তারপরে দেখুন বলা প্যান কার্ড বলা রয়েছে, পাসপোর্ট বলা রয়েছে, ভোটার কার্ড বলা রয়েছে, ড্রাইভিং লাইসেন্স বলা রয়েছে, এনি আদার গভর্নমেন্ট ইস্যু যে ডকুমেন্টসগুলো সেগুলো সিলেক্ট করে যে কোনো একটি সিলেক্ট করতে বলা হয়েছে। তা আপনার যেটি পছন্দ সেটি আপনারা সিলেক্ট করে নেবেন। তারপরে যেই টাইপটা আপনারা সিলেক্ট করলেন তার নাম্বারটি এখানে আপনাদের পুট করতে হবে। সব ডিটেলস দেওয়ার পরে এখানে চেক বক্সে ক্লিক করে সেভ অ্যান্ড প্রসিডে ক্লিক করতে হবে। তারপরে এখানে আপনাদের অ্যাড্রেসগুলো দেখাবে যেটা আপনারা ফিল করেছেন। যদি সব ঠিক থেকে থাকে আই সার্টিফাইড দ্যাট অল দ্য অ্যাবাভ ডিটেলস আর ট্রু অ্যান্ড কারেক্ট, এই বক্সটিতে টিক করে সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করতে হবে। তারপরে আপনার সামনে এই পেজটি খুলবে এবং এখানে আপনার মাধ্যমিকের ডিটেলসগুলো ফিল আপ করতে হবে। মাধ্যমিকের ডিটেলস দেওয়া ম্যান্ডেটরি, কারণ মাধ্যমিক লাগবে এই এক্সামটি দেওয়ার জন্য। আর আরও ডিটেলস দেওয়া রয়েছে, আপনারা সেই ডিটেলসগুলো দিতে চাইলে দিতে পারেন, যেরকম এইচএসসি চাওয়া হয়েছে, গ্র্যাজুয়েশন চাওয়া হয়েছে, পোস্ট গ্রাজুয়েশন, আপনার যতদূর কোয়ালিফিকেশন রয়েছে আপনারা সেগুলো সব পুট করে দেবেন। ফার্স্টে দেখুন বলা হচ্ছে বোর্ড, আপনি কোন বোর্ড থেকে মাধ্যমিক দিয়েছিলেন সেই বোর্ডটি এখানে আপনাকে সিলেক্ট করতে হবে। তারপরে ইয়ার অফ পাসিং, আপনি কত সালে পাস করেছিলেন, সাবজেক্ট কি কি সাবজেক্ট আপনার রয়েছিল সেই সাবজেক্ট লিখতে হবে, ডিভিশন, গ্রেড অথবা ক্লাস, আপনি কোন ডিভিশনে পাস করেছিলেন সেই ডিভিশনটি এখানে দিয়ে দেবেন।
মার্ক অফ 10 আপনি কত পেয়েছিলেন সেই নাম্বারটি এখানে পুট করতে হবে। টোটাল মার্ক আপনার কততে পরীক্ষা হয়েছিল সেই নাম্বারটি এখানে আপনার দিতে হবে। আর মার্ক পার্সেন্ট এটা অটোমেটিক বাই ডিফল্ট ক্যালকুলেট করে নিয়ে নেবে। তো আপনাকে সব ডিটেলসগুলো ফিল আপ করতে হবে। আমি ডিটেলসগুলো ফিল আপ করে আপনাকে বাকিগুলো দেখাচ্ছি। সব ডিটেলস দেওয়ার পরে সেভ এন্ড প্রসিডে ক্লিক করতে হবে। তারপরে কন্টিনিউ ক্লিক করতে হবে। তারপরে দেখুন ওখানে বলা আছে সিলেক্ট ডিস্ট্রিক্ট সাব ডিভিশন, মানে আপনি কোন সিটিতে এক্সাম দিতে চান সেই সিটিটি এখানে আপনাকে সিলেক্ট করতে হবে। দেখুন এখানে বলা রয়েছে দেয়ার হিল সাবঅর্ডিনেট দার্জিলিং কালিম্পং ডিস্ট্রিক্ট। যদি আপনার ডিস্ট্রিক্ট না থাকে না তো সেক্ষেত্রে আদার্সে ক্লিক করবেন। এবং প্রেফারেন্স এক্সাম সেন্টার, এখানে আপনাকে নিজের নিয়ারেস্ট যে সেন্টারটি আছে সেটি সিলেক্ট করতে হবে। তারপরে আই সার্টিফাইড এই চেকটিতে ক্লিক করে সেভ এন্ড কন্টিনিউ ক্লিক করতে হবে। তারপরে আপনার বেসিক ডিটেলসগুলো সব দেখাবে অ্যাপ্লিকেশন আইডি রেডি সহ, এবং আপনারা সব মিলিয়ে নেবেন যে সব ঠিক আছে কিনা। যদি সব ঠিক থেকে থাকে তাহলে আই কনফার্ম এইটাতে ক্লিক করে কনফার্ম সাবমিটে ক্লিক করতে হবে। কনফার্ম সাবমিটে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এই পেজটি খুলে যাবে এবং নিচের দিকে স্ক্রল করবেন। এখানে দেখুন ডিসক্লারেশনে দেওয়া রয়েছে দুটো চেকবক্স দেওয়া রয়েছে, এই দুটো চেকবক্সে আপনাকে ক্লিক করতে হবে এবং চেকবক্সে ক্লিক করার পর আই এগ্রি যে চেকবক্সটি দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করে ফাইনাল সাবমিট, এই যে আই এগ্রি টু প্রসিড এটাতে ক্লিক করে ফাইনাল সাবমিটে ক্লিক করতে হবে। ফাইনাল সাবমিটে ক্লিক করার পরে নতুন পেজ খুলবে এবং নিচে স্ক্রল করবেন এবং দেখুন নিচে বলা রয়েছে প্রসিড টু পেমেন্ট, এটাতে আপনাদের ক্লিক করতে হবে। তারপরে আপনাদের সামনে এই পেজটি খুলবে এবং সিলেক্ট পেমেন্ট গেটওয়ে, এটাতে এই যে যেটি আসছে প্রথমটা ওটাতে ক্লিক করতে হবে এবং তারপর এটাতে যাবেন পেমেন্ট গেটওয়েটাতে ক্লিক করতে হবে। এবং এখানে দেখুন অনেকগুলো অপশন রয়েছে, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, এনইএফটি, নেট ব্যাংকিং, অফলাইন চালান, এগুলো আপনাদের ক্লিক করতে হবে। তো দেখুন ডেবিট কার্ড সিলেক্ট করার সাথে সাথে এখানে 5 টাকা 76 পয়সা দেখাচ্ছে, মানে আপনাদের 16 টাকার কাছাকাছি কাটবে টোটাল পেমেন্ট। তো ডেবিট কার্ড বা আপনারা যেটাতে পেমেন্ট করতে চান, অফলাইন চালান পেমেন্ট করতে চাইলেও আপনারা অফলাইন করতে পারেন। তো এটা করার পরে প্রসিড টু পে অপশনটাতে ক্লিক করতে হবে। তারপর পে নাও অ্যান্ড সাবমিট অ্যাপ্লিকেশন এটাতে ক্লিক করতে হবে। তারপরে এখানে আপনাকে একটি রানিং ফোন নাম্বার দিতে হবে। তারপর প্রসিডে ক্লিক করতে হবে। তারপর পে ইউজিং কার্ড এটাতে ক্লিক করতে হবে। তারপর আপনাকে কার্ড নাম্বার দিতে হবে। বাকি ডিটেলসগুলো ফিল আপ করার পর আমি আপনাদের দেখাচ্ছি। পেমেন্ট করার পরে দেখুন এরকম একটা ইন্টারফেস খুলে গেল এবং এখানে ভিউ অ্যান্ড ইডিট যে অপশনটি দেখতে পাচ্ছেন এটাতে আপনাদের ক্লিক করতে হবে। তারপরে আপনাদের সামনে আপনাদের অ্যাপ্লিকেশনটি চলে আসবে এবং নিচে প্রিন্ট লেখাটি দেখতে পাচ্ছেন এটাতে আপনাদের ক্লিক করতে হবে এবং অ্যাপ্লিকেশনটি প্রিন্ট করে রেখে দিতে হবে। পরে যখন অ্যাডমিট কার্ড দেওয়া হবে তখন এই অ্যাপ্লিকেশন প্রিন্ট কপিতে আপনার লাগবে এবং অ্যাডমিটটি বের করার জন্য। তো এটি সাবধানে প্রিন্ট আউট করে রেখে দেবেন। তো এই ছিল ফুল প্রসেস অ্যাপ্লিকেশন করার। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং বেল আইকনটি অল অপশন ক্লিক করে রাখবেন এইরকমই নতুনত্ব এবং ইনফরমেটিভ ভিডিওটি পাওয়ার জন্য। দেখা হচ্ছে আপনার সাথে পরে একটি নতুন ভিডিও, নতুন টপিক নিয়ে। ভালো থাকবেন। থ্যাংক ইউ।